আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও বানাবো। যারা এই ভিডিওটাতে ক্লিক করছো তারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। খুবই ছোট্ট একটা ভিডিও হবে, জাস্ট আমরা 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। তা আমার এই চ্যানেলে ভিডিও বানানো মোটামুটি আমি শুরু করছিলাম 2018 সালে, ঠিক আছে? 2018 সালে শুরু করছি এবং এখন কারেন্টলি এইচএসসি 26 ব্যাচ চলে, ঠিক আছে? অর্থাৎ আমি মোটামুটি 8টা ব্যাচ আমার চোখের সামনে দেখতেছি, যারা পড়তেছে বা বের হয়ে গেছে বা ভার্সিটিতে ঢুকছে। এবং এখন সর্বশেষ হলো 24 ব্যাচের অ্যাডমিশন সামনে। সো 23 ব্যাচ ভার্সিটিতে পড়াশোনা করতেছে আমাদের কাছ থেকে চোখের সামনে দেখা। সো প্রায় 5টা ব্যাচ আমাদের চোখের সামনে চান্স পাইছে এখন পর্যন্ত, এই ভিডিও যখন বানাচ্ছি তখন পর্যন্ত। সো এত বছরের আসলে একটা মোটামুটি এক্সপিরিয়েন্স বলা যেতে পারে আমার। আমি যদিও নিজে অনেক ছোট, বাট একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, যেখানে আমি বেশ কিছু মানুষকে দেখছি চান্স পাইতে, বেশ কিছু মানুষকে দেখছি চান্স না পাইতে। এটা আমার ফ্রেন্ড হইতে পারে, স্টুডেন্টও হইতে পারে। সো এখানে আমি যারা চান্স পাইছে তাদের মধ্যে মোটামুটি 5টা লক্ষণ সবার মধ্যে কমন, একদম সবার মধ্যে কমন। মানে এই 5টা লক্ষণ থাকবেই। তুমি প্রত্যেকটা বুয়েটিয়ান, প্রত্যেকটা ঢাবিয়ান, প্রত্যেকটা ঢাকা মেডিকেল স্টুডেন্ট, প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্টের মধ্যে অ্যাটলিস্ট তুমি এই লক্ষণগুলো দেখতে পাবা। এর বাইরে যে কয়টাকে পাবা সেগুলো হলো এক্সেপশন, এক্সাম্পল না। সো সেই লক্ষণগুলো নিয়ে আমরা কথা বলার আগে আমরা যে কোশ্চেনটার অ্যান্সার চাচ্ছি সেটা হলো কারা চান্স পায়। যারা চান্স পায় তাদের মধ্যে আসলে কি লক্ষণ থাকে, ঠিক আছে? তো প্রথমে আমরা জাস্ট দেখি যে চান্স পাওয়াটাকে কেন এত গ্লোরিফাই করা হয়। নর্মালি এইচএসসি পরীক্ষার মধ্যে 5 লাখ দেয় প্রায় আর্টসের পোলাপান, 2.5 লাখ দেয় হলো সায়েন্সের পোলাপান এবং 1.25 লাখ দেয় হলো কমার্সের পোলাপান, ঠিক আছে? সো টোটাল প্রায় 7 to 8 লাখ এইচএসসি পরীক্ষাতে থাকে। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি শুধু সায়েন্সটা নিয়ে বেশি কনসার্ন আর কি বাংলাদেশে। সো যদি তুমি একটু দেখো 2.5 লাখ সায়েন্সের মধ্যে সব প্রাইভেট মিলায়, শুধুমাত্র যদি বুয়েট মেডিকেল ঢাবি নিয়ে চিন্তা না করি, সব প্রাইভেট মিলায় কিন্তু অ্যারাউন্ড 30,000-এর মতো পাবলিকের সিট আছে। নিচে যদি তুমি 250K দিয়ে ভাগ করো এবং এটাকে যদি তুমি পার্সেন্টেজ করো, যারা ম্যাথ পারো তোমরা অলরেডি ভালো মতোই বুঝতে পারতেছো যে কত ক্ষুদ্র একটা পার্সেন্টেজ আসবে। অর্থাৎ বাংলাদেশের প্রায় 1 থেকে 10% শিক্ষার্থীর জন্য শুধুমাত্র পাবলিকে সিট আছে। এবং যদি এটা বুয়েট, ঢাবি এবং মেডিকেল আমরা হিসাব করি, তাহলে সংখ্যাটা 0.1%-এরও নিচে চলে আসে, যে মাত্র 0.1% শিক্ষার্থী এই 3টা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে। সো অবশ্যই তাদের লক্ষণগুলো খুবই সিগনিফিকেন্ট এবং জরুরি। তো আমরা প্রথম যেই লক্ষণটা, যারা চান্স পায় তাদের মধ্যে আমরা যেই লক্ষণটা সবচেয়ে বেশি মানে প্রিভিলেন্ট থাকে, সেটা হলো তুমি আমার পিঠের মধ্যে দেখতে পাচ্ছ একটা লেখা আছে, মেধাবী নয় জঘন্য রকমের পরিশ্রমী। তুমি 1000টা বুয়েটিয়ানকে যদি সমীক্ষা করো, তাদের মধ্যে অ্যাটলিস্ট 900 জনকে তুমি আউট অফ দি অর্ডিনারি কোনো মেধাবী ছেলে পাবা না। 100 জন হবে আউট অফ দি অর্ডিনারি মেধাবী। কিন্তু বাকি 900টা ছেলে এটা বুকে হাত রাখে বলতে পারবে তারা আগেও হার্ড ওয়ার্ক করতো, যে জন্য তারা বুয়েটে পড়তেছে এবং বুয়েটে ভর্তি হওয়ার পর থেকেও তারা কনস্ট্যান্টলি হার্ড ওয়ার্ক করবে যাতে বুয়েট থেকে পাস করতে পারে। সো যে কোনো পাবলিক ভর্তি পরীক্ষায় তারাই চান্স পায় যারা গ্রামে থাকুক, শহরে থাকুক, বাপ রিক্সা চালাক, বাপ কোটিপতি হোক, বাপ সচিব হোক, যেখানেই হোক, লাইফের যে কোনো সিচুয়েশনকে তারা ফাইট করে 99% অফ দ্য টাইম উইথ হার্ড ওয়ার্ক। এবং শুধু হার্ড ওয়ার্ক না, তারা মানে জঘন্য রকমের পড়াশোনা করে। এটার খুব কোয়াইট কমন একটা স্টোরি যে মেডিকেলে চান্স পাওয়া অনেক স্টুডেন্ট 17 ঘন্টা করে পার ডে পড়ে। তোমার এটা শুনে অ্যাবসার্ড লাগতে পারে, কারণ তুমি 4 ঘন্টার বেশি পড়তে পারো না। কিন্তু এই যে পার্সেন্টেজটা 0.1%, এই পার্সেন্টেজে ঢুকতে গেলে 10 ঘন্টা প্লাস পড়াটা কোয়াইট কমন। অ্যাডমিশন টাইমে যারা চান্স পায় তারা 10 ঘন্টা প্লাস নর্মালি পড়াশোনা করেই। এটা খুব কমন। তুমি যদি ভালো স্টুডেন্টের বাসায় যাও, তুমি বুঝতে পারবে যে তাদের অ্যাকচুয়ালি লাইফ বলতে কিছু নেই। তারা 24টা ঘন্টা খাওয়া, ঘুম, নামাজ বাদে পড়াশোনার পেছনে খরচ করে। সো যদি তুমি চান্স পাইতে চাও, তোমার নিজের মধ্যে যদি অলসতা থাকে, তোমার মধ্যে যদি হার্ডওয়ার্ক করার এবিলিটি না থাকে বা ইচ্ছা না থাকে, এবিলিটি আসলে সবারই থাকে, মেজরিটি অফ দ্য টাইম আমাদের ইচ্ছা থাকে না, তাহলে কিন্তু তুমি চান্স পাবা না। সো প্রথম যে লক্ষণটা আমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেফারেন্স, সেটা হলো পরিশ্রম। তোমার মেধা, তোমার সিচুয়েশন, তোমার বই, তোমার কোচিং, তোমার কোর্স, তোমার প্ল্যাটফর্ম, এভরিথিং তোমার শুধুমাত্র 10%-এর জন্য দায়ী। বাকি 90% ইজ অলওয়েজ অ্যাবাউট হার্ড ওয়ার্ক। সো যদি তুমি চান্স পাইতে চাও, আজকে থেকে পরিশ্রম করা শুরু করো। পৃথিবীর কোনো পরিশ্রম বৃথা যায়নি, পৃথিবীর ইতিহাসে কোনো পরিশ্রম বৃথা যায় না। পরিশ্রমের আউটপুট আমরা আজকে না হলেও 10 বছর পরে পাবো। সো ওয়ার্ক হার্ড। 2 নম্বর পয়েন্ট, সেটা হলো রেগুলারিটি। দেখো, খারাপ স্টুডেন্টের প্রথম লক্ষণ হলো ও 2 দিন কোচিং যাবে, খুব অ্যাক্টিভ হবে, খুবই এক্সাইটেড, প্রথম লাইভ ক্লাসগুলোতে একদম কমেন্ট করে ফাটাই দিবে, নোট করবে, অনেক কিছু করবে, বই টই কিনে ফাটাই দিবে। মানে হঠাৎ করে এত দূর উঠলো, নাই পড়তেছে না, আবার হলো, নাই পড়তেছে না। এই যে
আপ ডাউন, এটার কারণে কিন্তু ওর কখনো পড়া হয় না। তুমি কখনো কোনো খারাপ স্টুডেন্টকে কোচিংয়ে, প্রাইভেটে, ব্যাচে, অনলাইনে, অফলাইনে পড়াশোনা এবং অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে রেগুলার দেখবা না। কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা রেগুলার, যারা চান্স পায় এদের মধ্যে তুমি লক্ষ্য করবে এদের মধ্যে একটা রেগুলারিটি আছে। এটা কোচিং সেন্টার আসার ক্ষেত্রে, প্রাইভেট অ্যাটেন্ড করার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অনলাইনের ক্ষেত্রে, অফলাইনের ক্ষেত্রে, লাইফের অন্যান্য ক্ষেত্রেও যারা চান্স পায় 99% অফ দ্য স্টুডেন্টস আর রেগুলার টু দেয়ার স্টাডিজ, অর্থাৎ তাদের পড়াশোনার ক্ষেত্রে তারা রেগুলার, তারা প্রায় প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে, প্রতিদিন অ্যাটেন্ড করে। পড়াশোনায় যদি কোনো কারণে এমন না যে তাদের গ্রাফটা কনস্ট্যান্টলি সোজা থাকে, না, তাদের গ্রাফটাও একটু মাঝে মধ্যে আপ ডাউন হয়, কিন্তু মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট স্ট্রেট লাইন হয়। কিন্তু একটা খারাপ স্টুডেন্টের পড়াশোনার গ্রাফ হয় আজ এখানে, কিন্তু একটা ভালো স্টুডেন্টের একটু আজকে একটু কম পড়লাম, আচ্ছা কালকে আবার বেশি পড়বে, এরকম মানে মোটামুটি একটা স্ট্রেট লাইনের মধ্যে সে চলার চেষ্টা করে। সো রেগুলারিটি নিজের লাইফের মধ্যে আনতে হবে। মনে রাখবা তোমার লাইফের সবচেয়ে বড় সেলফ লাভ কি জানো? সবচেয়ে বড় সেলফ লাভ হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন হলো এমন কোনো কিছু করা যেটা হলো আমার করতে ভালো লাগবে না, বাট আমি তাও করব, রেগুলার বেসিসে করব, এটা আমার অভ্যাসে পরিণত করব। কারণ আজকে তুমি কষ্ট করবা না, পরবর্তীতে কষ্ট তোমার লাইফে আসবে। আজকে রিল্যাক্স করবো, পরে পেইন তোমার লাইফে আসবে। পেইন ইজ এ পার্ট অফ ইউর লাইফ। এখন চুজ করতে হয় এটা আমি পেইনটা আজকে নিব নাকি পরে নিব। আজকে পেইন নিয়ে কালকে সুখী থাকবো, এখন রিল্যাক্স করব, পরে পেইনটা পাবো। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। 3 নাম্বার পয়েন্ট, সেটা হলো সিনসিয়ারিটি অ্যান্ড সিরিয়াসনেস। তুমি এটা হলপ করে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম, কেউ বাই মিস্টেক ঢাবিতে চান্স পায় নাই। ঢাকা ভার্সিটিতে যে 4 থেকে 5 হাজার মানুষজন প্রতি বছর ভর্তি হচ্ছে, প্রত্যেকের ইন্টারভিউ নাও, 99% মানুষজনকে তুমি যদি জিজ্ঞেস করো আপনি যে ঢাবিতে পড়বেন এটা ডিসিশন কবে নিয়েছেন, সে বলবে আমি ইন্টার ফার্স্ট ইয়ার না, আমি স্কুল লাইফ থেকে চিন্তা করছি আমি ঢাবিতে পড়বো। যারা বুয়েটে ভর্তি হয়েছে বা বুয়েটে চান্স পেয়েছে এদেরকে জিজ্ঞেস করবা, এদের এইচএসসি লাইফের শুরু থেকে একটাই স্বপ্ন ছিল বুয়েট। যারা মেডিকেলের চান্স পেয়েছে এবং যারা ডাক্তার, বিশেষ করে বড় বড় মেডিকেলগুলো যেগুলো একদম টপ ক্যালিবার মেডিকেল, তাদের প্রত্যেককে জিজ্ঞেস করবো যে আপনি মেডিকেলে চিন্তা করছেন কবে, সে বলবো আমি ছোটবেলা থেকে চিন্তা করছি আমি মেডিকেলে পড়বো। তো এই যে একটা ছোটবেলা থেকে মেডিকেলে পড়ার ইচ্ছা অনেকেরই থাকে, কিন্তু এরা এটাকে সিরিয়াসনেস এবং অবসেশন পর্যায়ে নিয়ে যায়। তারা পড়াশোনা নিয়ে সিরিয়াস, তারা কলেজের পরীক্ষাতেও সিরিয়াস, তারা কোচিংয়ের পরীক্ষাতেও সিরিয়াস, তারা বাড়িতে যে প্রাইভেটে পড়া দিচ্ছে সেটা নিয়েও সিরিয়াস, তারা অনলাইনে যদি পড়ে সেটা নিয়েও সিরিয়াস, নিজের বইটা নিয়ে সিরিয়াস, নিজের লাইফ নিয়ে সিরিয়াস, অর্থাৎ সিরিয়াসনেস। তারা অ্যাডমিশনটাকে যোগ ভাবে না, আজকে গেলাম কালকে আসলাম, কালকে পড়লাম একটু পড়লাম না, গেল তেলো, কোনো মতন বলতে তাদের কিছু নাই। দে আর সিরিয়াস অ্যাবাউট অ্যাডমিশন, সিরিয়াস অ্যাবাউট এইচএসসি, সিরিয়াস অ্যাবাউট দেয়ার শিট, সোজা বাংলা কথা। তাদের মধ্যে সিনসিয়ারিটি থাকে। কোনো চান্স পাওয়া স্টুডেন্টকে তার মা জুতা দিয়ে মারে, বলে না এ রহিম তুই পড়িস নাই কেন, এ সেলিনা পড়তে বস, এরকম কোনো কথা কোনো দিন কোনো বাপ মাকে বলতে হয় না, তারা নিজেরাই পড়ে। কোনো টিচারকে আসে গালি দিতে হয় না, কোনো অনলাইন ভাইয়ার মোটিভেশন তাদের লাগে না, অটোমেটিক্যালি তারা পড়ে তাদের জন্য পড়ে। কারণ জানে যে এই পড়া, এই চান্স পাওয়া, লাইফের যেই পাথে আমি যাব, এটা শুধুমাত্র এটার জন্য দায়ভার আমার, এটা লাভ ভোগ করবো আমি, অন্য কেউ না। আমি বুয়েটে চান্স পেলে আমার বাপ শুধু 2-1 দিন ফুটাবে, আমার বাপ কোনো লাভ পাবে না, লাভ আমার। আমি যদি কোনো পাবলিকে চান্স পাই, খরচ কমবে, লাভ আমার। সো এই জিনিসটা তারা বুঝে, তাদের মধ্যে সিনসিয়ারিটি থাকে, তাদের মধ্যে সিরিয়াসনেস থাকে, তারা কখনো হেলায় খেলায় টাইম ওয়েস্ট করে না। তুমি দেখবা প্রত্যেকটা ভালো স্টুডেন্ট যারা দেখবা কোচিংয়ের পরীক্ষায় ভালো করতেছে, তারাই দেখবা তোমার কলেজের টপার, তারাই দেখবা উদ্ভাসে যাও ভালো করতেছে, তারাই দেখবা অ্যাডমিশন কোচিংয়ে যাও ভালো করতেছে। বাংলা কথা, সব জায়গায় এদের লক্ষণটা থাকে। ঢাকার মধ্যে বা অন্যান্য যে কোনো জায়গায়, বিশেষ করে ঢাকার বাইরের জেলাগুলা, তুমি তোমার ব্যাচের এখনো যদি তুমি বলে যারা সেকেন্ড ইয়ার আছে তোমরা রিলেট করতে পারবা, সেকেন্ড ইয়ারে তোমার ব্যাচের টপ ক্যালিবার স্টুডেন্টগুলো তুমি নাম জানো না, 10 জনের নাম লিস্ট করো, তোমার ব্যাচের যে টপ 10টা ছেলে, হ্যাঁ, এবার তুমি জাস্ট আমার সাথে মিলাই নিও, 1 বছর পরে যখন অ্যাডমিশন হবে এই 10টা যদি টপ ক্যালিবার পাবলিকগুলোতে না থাকে, আমার নাম আনাস না, আমি চুল কাটে নারিয়া হয়ে যাব, চ্যালেঞ্জ করলাম। 10টার মধ্যে সর্বোচ্চ একটা চিটকা যাবে, কিন্তু বাকি 9টা ছেলে 100 চান্স পাবে। কেন? দে আর সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার অ্যাবাউট দেয়ার স্টাডিজ। এরপরে সেটা হলো প্রিসাইসলি পরে আমাদের মাথায় একটা পারসেপশন আছে যে এনডিসি গ্রুপ 1 বা মতিঝিলে বা তুখর ব্যাচের স্টুডেন্টরা মনে হয় পাগল, এরা মনে হয় বিদেশি বই পড়ে, আইআইটি পড়ে, জেই পড়ে, বিদেশি পড়ে, অনেক কিছু পড়ে, এরা অনেক পড়ে। কিন্তু বাস্তবতা হইলো এটা জাস্ট একটা পারসেপশন তারা ক্রিয়েট করে, পারসেপশন। যেমন ধরো যে স্টুডেন্টটা আইআইটির কোশ্চেন করতেছে, হ্যাঁ, আইআইটির কোশ্চেন 2 টাইপের লোকজন করে। 90% স্টুডেন্ট হইলো গিয়ে আমাদের এখানে আমরা বলবো মানে বোকা, ঠিক আছে, 90% স্টুডেন্ট হলো বোকা, ওরা শুধুমাত্র আইআইটির কোশ্চেনই করতেছে। কিন্তু 10% হলো চালাক, ওরা আগে যতগুলো রাইটার আছে গাণিতিক পদার্থবিজ্ঞান পুরোটা শেষ করছে, অর্থাৎ বাংলাদেশের সবগুলো ফিজিক্স বইয়ে তার ম্যাথ কমপ্লিট, সে পারে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ম্যাথ শেষ করছে, দেন সে আইআইটি জেই কোশ্চেন করতেছে।
এটা কিন্তু তার জন্য জায়েজ, সে তখন এটা করতেই পারে, কারণ তার কোনো কোশ্চেন করার বাকি নেই। সেই জায়গায় হলো যে যারা ভালো স্টুডেন্ট তারা লোকে দেখায় তারা অনেক পড়তেছে, কারণ কি তারা যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো তার ম্যান্ডেটরিলি পড়তে হবে, বিশেষ করে যেটা আমরা ফোকাস করি সেটা হলো কিউএনএ করা, কোশ্চেন অ্যানালাইসিস করা। বুয়েটে চান্স পাওয়া 1000 জনের মধ্যে 999 জনই বলবে তারা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করছে। কেন বলে এটা? কারণ তারা ওই প্রিসাইসলি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের উপর ভিত্তি করে পড়ছে, এর বাইরে কিছু পড়ে নাই, পড়ছে, বাট তারা মেক শিওর করছে যে আমার এই কোশ্চেন ব্যাংকের মধ্যে যা যা আছে আমি পারি কিনা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 99% স্টুডেন্ট দাগানো লাইনগুলোই পড়ছে, এর বাইরে পড়া নেই, পড়ছে, কিন্তু দাগানো লাইনগুলোই ছিল তার মূল ফোকাস। সো সবসময় মনে রাখবা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা, কিউএনএ করবা, কোশ্চেন অ্যানালাইসিস ভিত্তিক বই পড়বা, কোশ্চেন অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস করবা। অন্য জায়গায় 14 জায়গায় তুমি মুখ মারতে পারো, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট মেক শিওর তুমি তোমার মেইন জিনিসগুলো খাচ্ছ। যেমন আমি বলি ম্যাক্রো আর মাইক্রো বুঝতে হবে, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো। যেমন তোমার মাইক্রোর মধ্যে পড়ে হলো প্রয়োজনীয় খনিজ লবণ এবং ভিটামিন, ঠিক আছে? তো এখন আমি যদি প্রতিদিন সকালে উঠে শুধুমাত্র প্রয়োজনীয় খনিজ লবণ এবং ভিটামিন খাই, আমি কিন্তু 2 দিন পরে স্পট ডেড হয়ে যাবে। কেন? কারণ আমার বাঁচার জন্য লাগবে হলো ক্যালোরি। ক্যালোরি আসে কোথা থেকে? কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, এগুলো আমার এসেনশিয়াল জিনিসপাতি। এর বাইরে এগুলার সাথে এক্সট্রা করে আমার বডির ভিটামিন লাগে। সো ডোন্ট অনলি ফোকাস অন ভিটামিন, ডোন্ট মাইক্রো নিয়ে পাগল হন না, ম্যাক্রো নিয়ে ফোকাস করিও, ঠিক আছে? এবং যারা চান্স পায় তারা প্রিসাইসলি পড়াশোনা করে, কিন্তু সমাজে আমাদেরকে পারসেপশন দেখা যায় তারা অনেক পড়ে। লাস্ট বাট নট লিস্ট, তারা শুধুমাত্র আউটপুট ইনপুট নেয় না, তারা আউটপুটও দেয়। তুমি একটা মজার জিনিস লক্ষ্য করবা যে যারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয় তারা বলে আমি 6টা-7টা কোচিং করছি, এতগুলা প্রাইভেট পড়ছি, শুনে প্রথম দিকে খুব গালি দিতে ইচ্ছা করে। আমি 3টা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট, বাউতে ফার্স্ট, রাবিতে ফার্স্ট, আর একটা কোন জায়গায় একটা ফার্স্ট ছিলাম, 15টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। আমি ওরকম 7-8টা কোচিং করছি। কেন করছি? কারণ অ্যাট সাম পয়েন্ট আমার আর ক্লাস ভালো লাগতেছিল না। আমি বিভিন্ন কোচিং সেন্টারে যাই, মূলত দিতাম সেটা হলো এক্সাম। এবং শুধুমাত্র আমি না, তুমি বাংলাদেশের যত ভালো স্টুডেন্ট দেখবা তারা ক্লাস যতটুকু করে না, যতটুকু না তারা প্রাইভেট পড়ে, তার চেয়ে বেশি যারা বিভিন্ন জায়গায় যায় এক্সাম দিবে। তোমার এক্সামে দেখবে রেটিনা পরীক্ষা নিচ্ছে, ওখানেও পোলা গেছে, উদ্ভাস পরীক্ষা নিচ্ছে, ওখানেও গেছে, ম্যাথ অলিম্পিয়াড আছে, ওখানেও গেছে। যেই কোচিংয়ে এক্সাম কেউ নিচ্ছে বা বাসায় এক্সাম নিচ্ছে, যে কোনো জায়গায়, দে নেভার স্কিপ দ্য এক্সামস। বাট বাঙ্গু কি করে, যেটা হলো বাঙ্গু মোমেন্ট, ও হলো সুন্দর মতো এক্সামগুলা স্কিপ করে দেয়। এক্সামগুলা স্কিপ করার পরে ও কি করে, সুন্দর মতো এক্সামগুলা স্কিপ করে ও যেটা করে সেটা হলো যে ও শুধুমাত্র পড়ে। আচ্ছা, বাই দা ওয়ে, বাঙ্গু মোমেন শুনে ভাবো না যে আসাদ নূরের পছন্দ করি, আসাদ নূরে আমিও পাইলে আমিও জবাই দিব, ঠিক আছে? আমি জাস্ট কভার দিলাম, আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, সো শুধুমাত্র ইনপুট নিবা না মাথার মধ্যে, হ্যাঁ, এক্সাম দিবা, এক্সাম দিয়ে আউটপুটে ফোকাস করবা। অর্থাৎ ব্রেনে জাস্ট ঢুকাই যাচ্ছি, হঠাৎ করে পরীক্ষার হলে আসমানি ক্ষমতা অর্জন করে আমি লিখতে থাকবো এরকম কখনো হয় না। যারা চান্স পায় মেজরিটি অফ দ্য টাইম তারা নিজে বাসায় প্র্যাকটিস করে, নিজে বাসায় ম্যাথ করে, টিচারের কাছে পরীক্ষা দেয়, কোচিংয়েও পরীক্ষা দেয়। তো সো তোমরা যারা কোচিংয়ের পরীক্ষা দিচ্ছ না, একটু জাস্ট খেয়াল করে দেখবা তোমার যে বন্ধুগুলো কোচিংয়ের পরীক্ষাগুলো দিচ্ছিল, কোচিংয়ের পরীক্ষাগুলো নাম্বার ভালো তুলতেছিল, তো বলে চান্স পায় বসে আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো শুধুমাত্র ইনপুটে ফোকাস না করে আউটপুটেও ফোকাস করবা, ওকে? সো এই আর কি, আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি 5টা মূল পয়েন্ট তোমার মধ্যে যদি থাকে তুমি চান্স পাবা, না থাকলেও তুমি চান্স পাই যেতে পারো, বাট দ্যাট ইজ অলওয়েজ অ্যান এক্সেপশন। মহান আল্লাহ তাআলা চাইলে তোমাকে যে কোনো সময় যে কোনো কিছু দিতে পারে, বাট মেজরিটি অফ দ্য কেস, বিশেষ করে 99% অফ দ্য কেসে এই বৈশিষ্ট্যগুলো থাকে। তোমার যে কোনো ভার্সিটি পড়া ভাইয়া আপুকে ভিডিওটা দেখে বলেও যে এই 5টা পয়েন্টের সাথে তুমি এগ্রি করো কিনা, আই ক্যান অ্যাসিওর ইউ, আমি বিশ্বাস করি যে তারা প্রত্যেকে এটার সাথে হ্যাঁ বলবে। এটুকু ছিল আজকের ভিডিওতে। তুমি চাইলে আমাদের এজ কোর্সের কোর্স, কিউএনএ পাবলিকেশনের বই এবং কিউজি টেস্টের এক্সাম ব্যাচগুলোতে এনরোল করতে পারো। এগুলো তোমার পড়াশোনা এবং চান্স পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। আসসালামু আলাইকুম, টাটা।